স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে গ্রামের রাস্তা খুব বেশি উন্নতি হয়নি। অনেক কাঁচা রাস্তা পাকা হয়নি বলেও জানান তিনি। সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন মির্জা ফখরুল। জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। মফির রহমানের রিপোর্ট। সংসদ অধিবেশনের শুরুতে সংক্ষেপে ভাষণ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও রক্তিম জুলাইয়ের শহীদের অবদানের কথা স্মরণ করেন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে 1991 সনের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পরে তিনি সংসদ পরিচালনার জন্য সহায়তা কামনা করেন সংসদ সদস্যদের কাছে। আমি আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করছি যে তাকে অভিনন্দন জানান সরকার দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতা। আপনি আজকে যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আসলে বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। আপনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আপনি নিরপেক্ষ থাকবেন এবং আপনি দলের পদ থেকে পদত্যাগ করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। এক প্রশ্নে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদকে জানান, বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব নারীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে মেগা প্রকল্প নেওয়া হলেও ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে গ্রাম বাংলার বেশিরভাগ কাঁচা রাস্তা পাকা করা হয়নি। বর্তমান সরকার গ্রামের রাস্তা পাকা করতে কার্যকর উদ্যোগ নেবে বলেও জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের আমলে এই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে চরম দুর্নীতি করা হয়েছে। আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোন দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে, যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপি সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও জানান মির্জা ফখরুল। এই গ্রাম বাংলার প্রায় সব মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।